আমাদের কাছ থেকে আমাদের গোটা বাংলাদেশের গৌরব আমাদেরকে রেখে চলে গেলেন উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। আমরা ধীরে ধীরে মুরব্বিহারা পিতৃহারা সন্তানের মতন আমরা হয়ে গেছি। দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন, সকলে বলুন আমিন। অত্র এলাকার যত মুমিন মুমিনাত কবর জগতে শায়িত, আল্লাহ যেন আজকের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ যেন সকল মুমিন মুসলমানের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন, সকলে বলুন আমিন। সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াত দ্বয়কে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করছে সমস্ত মানুষ দুই দল। জোরে বলুন কয় দল? দুই দল। এক দল মানুষ হচ্ছে ইমানদার, আর আরেক দল মানুষ হচ্ছে বেঈমান, অর্থাৎ যাদের ঈমান নাই। ইমানদার যারা মুমিন মুসলমান যারা, এদের বাড়ি হইল জান্নাতে। কোন জায়গায়? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কোন জায়গায়? জান্নাতে। আর ইমানদার সারা যত জাতি, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, মাজুসি বলেন, যত জাত আছে সমস্ত জাত মিল্লা এক দল, সকলের বাড়ি হইল জাহান্নাম। সকলের বাড়ি জাহান্নাম। এই জাহান্নামীদের পরিচয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব না, শুধু আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোকে জান্নাতে কারা যাবে, জান্নাতে কার বাড়ি হবে, জান্নাতের নাজ এবং নিয়ামতের অধিকারী কারা হবে, এদের সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত দুইটি আয়াতে আল্লাহ তুলে ধরে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাদের পরিচিতি তুলে ধরে আল্লাহ বলেন, নিশ্চয়ই তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না তো? আমি আবারও অনুরোধ করছি, যারা পিছনে ডান বামে জায়গা খালি, শুধু লম্বায় পিছনে গেছেন, একটু কষ্ট করে এখানে আসেন ভাই। আমরা অনেক দূর থেকে আসলাম, আপনারা একটু কাছে আসতে পারবেন না, এটা তো দুঃখজনক ব্যাপার। একটু কাছে আসেন, ওইদিকে আসেন, বাম দিকে আসেন। একদিক ভরপুর আবার আর একদিক খালি, দেখতে তো বেশি লাগে। এর জন্য একটি সেটিং হয়ে বসেন ভাই, ওই জায়গায় না বসে ওইদিকে আসেন, আপনার ডাইনে আসেন, প্যান্ডালের বাম দিকে আসেন। আমার বন্ধুগণ, তো আমি বলতেছিলাম যে এই কথা, আল্লাহ বলেন যারা ঈমানদার, আল্লাহ যেই সমস্ত নিদর্শন বর্ণনা করছেন, এই সমস্ত নিদর্শন যাদের মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ কোরআনের ভাষায়, আল্লাহ তার ভাষায় বলেন, তাদের বাড়ি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তাদের ঠিকানা, তাদের বাসস্থান, তাদের আবাসস্থল হইল জান্নাত। সুবহানাল্লাহ, বড় ঠান্ডা হয়ে গেছে একবারে।
আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আপনারা বলেন, আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা না জাহান্নামে যাওয়ার ইচ্ছা? তাহলে জান্নাতে যেতে হলে কি নিদর্শন আমাদের থাকতে হবে, কি পরিচয় আমাদের থাকতে হবে? এই পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে যত সময় আমার হাতে আছে এত সময় আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিচয় বলেন? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা। আল্লাহ বলেন তখন যারা, অর্থাৎ ইহকালীন জীবনে যারা আল্লাহকে এমন ভাবে ভয় করবে, আমি একদিন নিশ্চয়ই, আমি একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমার গোটা জীবনের হিসাব দিতে হবে, এই ডরে আর এই ভয়ে যারা খাহিসাতে নফসের অনুসরণ করবে না, মন চায় জিন্দেগি চালাবে না, আল্লাহর হুকুম তো নবীর তরিকা মতন চলবে, মন চায় জিন্দেগি পরিচালনা করবে না, আমার আল্লাহ বলেন তাদের বাড়ি হচ্ছে জান্নাতে। তাদের বাড়ি হচ্ছে, তাহলে আল্লাহর ভয়, এখানে আল্লাহর ভয়ের অনেক স্তর আছে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরাই ঈমান গ্রহণ করে। কথা বলেন ভাই, ঠিক না? ঈমানের দাওয়াত পাওয়ার পরে যাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, যাদের মধ্যে জাহান্নামের ভয় ঢুকছে, যাদের মধ্যে কবরে আযাবের ভয় ঢুকছে, যাদের মধ্যে পরকালের ভয়াবহ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার গোটা জীবনের হিসাব দিতে হবে, এই ডর আর ভয় যাদের মধ্যে তৈরি হয়েছে তারাই ঈমানদার হয়েছে। আর একটু জোরে এখন, ঠিক কিনা? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুশরিক অবস্থায়, অর্থাৎ শিরিক করছে, কুহুরি করছে, আল্লাহর বিধান মানে নাই, নবীর তরিকা মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই, জান্নাত জাহান্নাম মানে নাই, শিরিক করা অবস্থায় মুশরিক অবস্থা মারা গেছে, নবীজি বলেন তাদের বাড়ি হলো জাহান্নামে। কোন জায়গায়? আর ওয়ামাম মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর একজন মানুষ ঈমান গ্রহণ করছে, কইছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া ইলা নাই, আমার একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। এই কথা যারা বলছে আর ইস্তেকামত রয়েছে, আমার আল্লাহ, আমার রাসূল বলেন তার বাড়ি হইল জান্নাতে। আর একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা বুঝে থাকলে বলেন তো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত তথা বর্তমান পর্যন্ত যারা ঈমান ইস্তিমানের দাওয়াত দ্বারা দেন, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমানের দাওয়াত দেন, শিরিক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আরো জোরে কোন ভাই, সম্ভব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছিলেন। আপনারা বলেন তো, তখন সময়ে ইসলামের যে দুশ্মন ছিল, এই দুশ্মনের নামটা কি? আওয়াজ দিয়ে কোন ভাই, দুশ্মনের নাম? এটা কি সাধারণ দুশ্মন না অনেক বড় দুশ্মন? এমনকি এই ফেরাউন, যদি ফেরাউনের কথা যারা মানছে না, এদেরকে মরুভূমির মধ্যে শুয়াইয়া হাতের মধ্যে ফেরাক মারত, পায়ের মধ্যে ফেরাক মারত, গাছের সঙ্গে দাঁড় করাইয়া এইভাবে ফেরাক মারত, মানে কঠিন থেকে কঠিন তোর শাস্তি দিত যদি ফেরাউনকে কেউ মানত না। কিন্তু আপনারা বলেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে এ ফেরাউন নে মানবনি? আর আওয়াজ দিয়ে কোন ভাই, মানবনি? যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে জান্নাতের আশা নাই, যাদের মধ্যে জাহান্নামের ভয় নাই, যাদের মধ্যে মরণের ভয় নাই, যাদের মধ্যে জান্নাতে যাওয়ার মতো আশা যার মধ্যে নাই, ওই ব্যক্তিটাই শিরিক বেদাত সহ বিভিন্ন কুকর্ম করতে পারে, কিন্তু আল্লাহর ভয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো ওই জাতীয় কর্মে লিপ্ত হতে আরো জোরে কোন পারে? ফেরাউনের একজন কোষাধ্যক্ষ, উনার নাম হইল হিজকিল। উনি এবং উনার স্ত্রী এই ফেরাউনের গড়ে থাইকা 100 বছর আগে ঈমান আনছে। ফেরাউনে জানেই না,
সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন চাই খুদার গড়ের মানুষ যদি ইমানদার হয়ে যায়, যে খুদায় তার গড়ের খবর রাখে না, এটা কি খুদা না বেহুদা? আওয়াজ দিয়ে কোন ভাই, খুদা না বেহুদা? তো ফেরাউনের কুষাধ্যক্ষ ঈমান গ্রহণ করছে। কুষাধ্যক্ষের স্ত্রী ফেরাউনের একমাত্র কন্যার মাথার চুলের পরিচর্যা করত, মানে মাথার চুল আশ্রয় দিত। আগেকার যুগে মানুষ এক মহিলার কাছে গেছে গিয়া বলছে, ভাবি অথবা আপু, আপনি আমার মাথার উকুনটা বাইচা দেন, মাথার চুলটা আশ্রয় দেন। এইভাবে বিভিন্নভাবে সহযোগিতা নিচ্ছে। এখন সামনেও আয় না, পিছনেও আয় না, ডাইনেও গ্লাস, বামেও গ্লাস। এখন আর কেউ দ্বারও যাওয়া লাগে না, এখন সব ডিজিটাল। মাতুন্যা মার একটু জোরে সুরে কোন, সব ডিজিটাল হয়ে গেছে, আর কাহারও কাছে যাওয়া। তো একদিন মাথার চুল আশ্রয় আর হাতটাকে চিরুনি পড়ে গেছে। এমনি জবান দাঁড়াইছে, আমার খুদার সঙ্গে যিনি অংশীদার স্থাপন করবে, যে অংশীদার স্থাপন করে সে ধ্বংস হোক। সে, আওয়াজ দিয়ে কোন ভাই, সে কার সঙ্গে অংশীদার করলে? আমার খুদার সাথে। তো ফেরাউনের কন্যা জিগায়, কিরে তোর খুদা আবার কে? আমার আব্বা তোর খুদা না? জিগায়, তার বাপ বলে খুদা। নাউজুবিল্লাহ বলবেন না তো? আমার যুবক পরম এমনি যে মতো জিজ্ঞাসা করে মহিলা, আমার আব্বা কি তোমার খোদা না? আমার আব্বা কি তোমার খোদা নয়? ওই মহিলা জবাব দেয় না, তোমার আব্বা আমার খোদা না। তোমার খোদাকে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, মহান আল্লাহ আমার খোদা। মহান আল্লাহ আমার। ফেরাউনের কন্যা আশ্চর্য হয়ে গেছে, আমার গড় হায়, আমার গড় তা হে আমাদের বাড়িতে চলে, কিন্তু আমার আব্বাকে খুদা মানে না, এটা আমরা মেনে নিতে পারি না। তখন বলতেছে, এই মহিলা, আমার আব্বাকে তুই খুদা মানবে না? কয় না মানবো না, তোমার আব্বা খুদা হতে পারে না। কয় তাহলে আমার আব্বার কাছে বিচার দিব। কয় বিচার দে। এমনি ফেরাউনের কন্যা কানতে কানতে বাবার সামনে চলে গেছে। ফেরাউন জিগায়, মা কান্দোস কে লাগা? কয় আমরার গরজ একটা মহিলা থাকে, এই মহিলা আপনারে খুদা মানে না, আব্বা গো এই জ্বালায় কান্তাছি। নাউজুবিল্লাহ হন্যা। আরো আসতে কোন ভাই। এমনি এমনি শুধু কান্দার কান্দে। ফেরাউন জিজ্ঞাসা করে, মা কেন কান্দ? কিসের জন্য তুমি কান্দ? আরে কান্নার কারণ কি তুমি বলো। জবাব দে আব্বা, আমাদের ঘরে যেই মহিলা থাকে ওই মহিলাটা আপনাকে খুদা মানতে রাজি না, আমাদের ঘরে থাকে, আমাদের ঘরে খায়, আপনাকে মানে না, এই জন্য কান্দি, এই জন্য কান্দতেছি। তাই না? কি বলে? হা, যাও খবর দেও। আমি আপনাদের জিজ্ঞেস করি, ফেরাউনের শাসন নরম না গরম? না মানলেই শেষ। ফেরাউনের শাসনের সিস্টেম হইল, আমারে মানতেই হবে, অন্যায় হোক ন্যায় হোক, আমি যা বলি মানতে হবে, মানো না। এই ছিল ফেরাউনের শাসনের নমুনা। যাও গা খবর দোয়াইবার লাগিয়া। কথা বুঝেননি আপনারা? জোরে বলেন, বুঝেন? যাও সংবাদ দাও। সংবাদ নিয়ে গেছে ফেরাউনের কন্যা, বিয়া বলছে, আমার আব্বা খবর দিছে তুমি আব্বার দরবারে রাজপ্রাসাদে প্রধান কার্যালয়ে যাওয়ার জন্য। এখন বলেন তো কি পরিমাণ ফেরাউনের দরবারে যাওয়া লাগবে? এখন কি পরিমাণ সাহস আর কি পরিমাণ মজবুত ইমানের উপর। যাও। সংবাদ দেওয়ার পরে মহিলা চলে আসে। তো ফেরাউন জিগায়, মহিলা, এই মহিলা, আমি কি তোর খুদা না? মহিলা কয়, না। তোর খুদা কে? আমার খুদা হলেন আসমান জমিনের মালিক যিনি, তিনি। সুবহানাল্লাহ। আবার সকলে কইলে অসুবিধা আছে, এখানে গোয়েন্দা আছে, যে সুবহানাল্লাহ জোরে হইব গোয়েন্দা ধরতে হারে। জোরে হই না সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ।
আমার তো জিজ্ঞাসা করে মহিলা, ও মহিলা আমি কি তোর খোদা না? ফেরাউন জিজ্ঞাসা করে মহিলা আমি কি তোমার খোদা নয়, আমাকে খোদা মানবা না? মহিলা জবাব দেয় না, ও ফেরাউন না, ফেরাউন তুমি কেমনে খোদা হইবা? আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, মহান আল্লাহ আমার খোদা। আরো জোরে কর সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমার খোদা। পৃথিবীর কোন মানুষকে খোদা মানা যায় না। আমার বন্ধুগণ থাকলে বলেন সাধু আল্লাহ, আমার বন্ধুগণ আসেন, এখন মহিলাকে হুমকি দেয়, ভালো করে বুঝতে হবে কি পরিমাণ আল্লাহর ভয়। জান্নাতে যাওয়া সহজ নাইলে কঠিন? জোরে কোন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে কি পরিমাণ মেহনত লাগে, পয়সা খরচ হয়, হ্যাঁ, মাথার গাম পাও পড়ে, তো সহজ না কঠিন? কথা বলেন না ভাই, সহজ না কঠিন? কিন্তু এই কালিমা পড়ার পরে কালিমার হাকিকত রয়েছে, তাকাজা আছে। কালিমা চায় কি? গরু ঘুমাইলে চলবে? চায় কি? এখন ফেরাউন বলতেছে দেখ তুই যদি আমার মানুষ ভালো, যদি মানুষ না তোরে শক্ত ফিরা দিমু। সাথে সাথে বলতেছে তোর দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যদি আমাকে মানুষ ভালো, যদি মানুষ না তাদেরকে হত্যা করে ফেলবো। আরো জোরে কন্যা উজুবিল্লাহ। এখন আপনারা বলেন তো ইমানের দাম বেশি না সন্তানের কদর বেশি? জোরে কোন ইমানের দাম বেশি না সন্তানের কদর বেশি? আমার যুবক ভাইরা এমনি যে আমার তো জিজ্ঞাসা করে মহিলা, ও মহিলা আমাকে মানবে না? যদি মানো না তোমাকে আঘাত করা হবে, পীড়া দেওয়া হবে, শক্ত পীড়া দেওয়া হবে, তোমার সন্তানকে হত্যা করা হবে। এমনি মহিলা জবাব দেন ফেরাউন আঘাত করতে পারো, নির্যাতন করতে পারো, ওয়াদা দিলাম একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না, ঈমান ছাড়তে পারি না। ঈমানের কদর বেশি। হায় রে ঈমান, হায় রে ঈমান। আল্লাহ আমরা ঈমান দিচ্ছে ভাই দয়া হইয়া। আচ্ছা ঈমান যদি কিনে আনা লাগতো, 1 কেজি ঈমানের দাম 1.5 লাখ। 1.5 লাখ টাকা দিয়ে 1 কেজি ঈমান আনিয়া গ্রহণ করতে পারবো দুইজনে, তো 75,000 কইরা বাগো। কত হাজার কইরা বাগো? তাহলে চান্দিপুরের গরিব যারা এরা কেমনে ঈমান আনতো? 75,000 কই হইতো, ভাত খাইতে পারে না। মাজুরে হন ঠিক কিনা? তাহলে ঈমান কিনে আনা যায় না আল্লাহর দান? আর একটু জোরে কোন ভাই, কিনে আনা যায় না আল্লাহর দান? আরো জোরে কোন কার দান? আমরা যে আল্লাহ ঈমান দিছে, আমরা আন্দোলন করে, সংগ্রাম করে, অবরোধ করে, হরতাল করে আমরা ঈমান আনি নাই। আল্লাহ খাস দয়া করে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মায়া করে আমাদেরকে ঈমানের মতন সম্পদ দান করছে। সুবহানাল্লাহ কন্যা। এই ঈমানের মতন সম্পদ দান করছেন কে? আরো জোরে বলুন ভাই, কে? আল্লাহ দান করছে। ভাই রে কি শুকরিয়া আদায় করবা বলেন তো? হুজুর উলামায়ে কেরাম রয়েছেন, আজকে সেজদাত পড়েন, একবারে আজরাইল আওয়া পর্যন্ত সেজদাত পড়ে থাকেন। আল্লাহ যে ঈমান দিছে ওই ঈমানের শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া কি আদায় হবে? জোরে কোন হবে? তাই ঈমানেরই যদি বদলা দিতাম পারি না, সারা জীবন সেজদা দেয়া জান্নাতে যাবেন কেমনে? এটা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আরো জোরে কোন ভাই সম্ভব? এবার ওই মহিলা বলতেছে, ভালো করে বুঝেন, কয় ফেরাউন তুমি আমার খোদা না, আসমান জমিনের মালিক যিনি খোদা তিনি হলেন আমার খোদা। কয় মারমুনু? বলে মারো, তোমারে মানতাম নাই, আমার আল্লাহরে ছাড়তাম নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ফেরাউন ডাকতে বলে মহিলা গো, ও মহিলা যদি না মানো তোমার সন্তানদেরকে শহীদ করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। মহিলা জবাব দেন ফেরাউন সন্তানকে জবাই করতে পারো, ঈমান জবাই করতে পারি না। সন্তানকে জবাই করে দাও কিন্তু ঈমান ছাড়তে পারি না।
এত বড় মজবুত। অনেক লম্বা কথা, আলোচনা অনেক আছে সামনে। আমার বন্ধুগণ আসেন তো, এখন বড় সন্তানটাকে নিয়ে গেছে, এই বড় সন্তানটাকে নিয়ে ফেরাউন মার সামনে সন্তানকে হত্যা করে ফেলছে, জবাই করে ফেলছে, হত্যা করে ফেলছে। আমি জিজ্ঞাসা করি দোস্ত, নিজের সন্তানকে যদি মার সামনে হত্যা করা হয়, এই মার অন্তরে কি দরদ লাগবে না? কি করবে মা? কিন্তু সন্তানের চাইতে ইমানের দাম, বাড়ির চাইতে ইমানের দাম, গাড়ির চাইতে ইমানের দাম, স্বামীর চাইতে ইমানের দাম, স্ত্রীর চাইতে ইমানের দাম, মাটির চাইতে ইমানের দাম, জানের চাইতে ইমানের দাম। ইমানের জন্য জীবন দিতে পারি, কিন্তু জীবনের জন্য ইমান দেওয়া, জোরাখন ইমান দেওয়া। আমার যুবক পালাম এমনি সেই মহিলা চমক দে, ফেরাউন তুমি শোনো, ও ফেরাউন জবাই করে দাও। আমার একটা সন্তান নয়, আমার দুইটা সন্তান নয়, 1000 সন্তান যদি হয়, তুমি যদি শহীদ করে দাও, তুমি যদি জবাই করে দাও, আমি ওয়াদা দিলাম একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারি না। আমার ঈমানের কদর বেশি, আমার আল্লাহর কদর বেশি, আমার আল্লাহকে বলতে পারি না। আমার বন্ধুগণ অনেক লম্বা কথা। প্রথম সন্তান জবাই হয়ে গেছে। ফেরাউন বলতেছে, এই মহিলা এখনো সময় আছে, যদি ভালো মনে করো আমাকে মেনে নাও, নতুবা তোমার দুধের কুলের বাচ্চাটাকে হত্যা করে ফেলবো। কুলে আর একটা বাচ্চা আছে, দুধ খায়, ছোট বাচ্চা, কচি। মহিলাকে করো, ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ কন্যা ভাই, ইসলামে নারীদের অবদান আসেনি? এর লাগা নারীদেরকে ইসলাম সমান অধিকার দেয় নাই। নারীদেরকে ইসলাম সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিছে। সমান না অগ্রাধিকার? অগ্রাধিকার বেশি না সমান বেশি? আমরা দেশের নারীরা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, কিছু বুদ্ধিজীবীরা আছে, জীবীরা ইসলাম বুঝে না। নারীদেরকে ইসলাম কি দিছে এটা বুঝবার মতো যোগ্যতা দক্ষতা নাই। সমানের লাগে আন্দোলন করে, আল্লাহকে সমান না রে, আমি আল্লাহ অগ্রাধিকার দিছি, হেরার চাইতে হেরারে বেশি দিছি, সর্বক্ষেত্রে অগ্রাধিকার। সুবহানাল্লাহ কন্যা। নারীরা ছিল অবহেলিত, সুতরাং ইসলাম নারীদেরকে সঠিক মর্যাদা, সঠিক কদর, সঠিক মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সূরা খান সুবহানাল্লাহ। এবার ওই নারী দ্বিতীয় সন্তানটা নিয়ে গেছে। এবারে বলেন তো, একটা সন্তান জবাই হয়ে গেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আরেকটা সন্তানকে ওই ফেরাউন নিয়ে গেছে। মার অন্তরে আঘাত লাগবে না ভাই? জোরে কোন লাগবে না? এবার মার দিকে সন্তান তাকায়, সন্তান মার চেহারার দিকে তাকায়, সন্তান কথা বলতে পারে না। ওই দুধের বাচ্চা কথা বলার যোগ্যতা নাই, শুধু মার চেহারার দিকে তাকিয়ে আছে, মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছে। বুকে ব্যথা, কষ্ট সহ্য করতে পারছে না, মার চক্ষু দিয়া পানি আসছে, সন্তানের চক্ষু দিয়া পানি আসছে। আল্লাহ পাক এই সন্তানের জবান খুলে দিয়েছে। আরো আস্তে কোন পারেনি আল্লাহ? কাদিরা কুদরত দারি খরচে খাগিয়া কুনি, কাদিরা কুদরত দারি খরচে খাগিয়া কুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেসা কুনি, বেফেদর ফর জন্দে ফায়দা উকুনত, বেফেদর ফর জন্দে ফায়দা উকুনত, তিফলারা দরবেক দে গুয়া উকুনত, আজমিনে খুশকে রুয়া নত গিয়া, আজমিনে খুশকে রুয়া নত গিয়া, আসমারা বেসতু দারদ নেগা। সুবহানাল্লাহ কোন। এই ফেন্ডালটা খাড়া করতে কুটা লাগছে নি? আমদানা চান্দিপুর আসমান খাড়া রাখতে কটা কুটা আছে? একটাও নাই। ওই জাতের নাম কে রাখছেন? ওই জাতের নাম। শুকনা জমিন থেকে ঘাস উঠায় কে? কথা কন, কে উঠায়? মৃতকে জীবন দান করে কে? জীবিতকে মারে কে? সন্তান ছাড়া সন্তান, বাপ ছাড়া সন্তান দেয় কে? আর দুধের বাচ্চাকে বাক শক্তি দেয় কে? আরো জোরে কান। আরে শুধু দুধের বাচ্চা না, জঙ্গলের বাঘেও কথা বলছে, এমন ইতিহাস আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মদিনায় এক রাহাল ছাগল রাহালি করে। কি রাহাল করে? বাঘে আইয়া ধরছে ছাগল রে। রাহালে চিন্তা করলো, যদি এখন ছাগল নেগা বাঘে, তাহলে মালিকে খাইলিব আমার চাকরি।
ছাগল খাইব বাঘে আর মালিককে খাইব। এখন চাকরি কেমনে রক্ষা করি, চাকরি কেমনে রক্ষা করি, জীবন বাজি রেখে এখন বাঘের সামনে গিয়া ছাত্রীলা লইয়া বাঘের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এমনি বাঘ তার অবস্থা দেখিয়া ছাগল সাইরা ক্ষেতের আইলোকে বইয়া তারে উদ্দেশ্য করে হয়, এই রাখাল্লা অন্দি চা ভাই সোনাল্লা হইতেন না, আরো আসতে হন। আমার যুবক পারাম এমনি যে মারতো বাঘের মুখ থেকে ছাগলকে রক্ষা করার পরে বাঘ ডাক দিয়ে বলে, রাখাল, ও রাখাল তুমি তাকাও, আমার দিকে তুমি তাকাও। রাখাল রে, আমি দুশ্মনী করব না, আমার পেটের মধ্যে বড় খিদা, আমি ছাগলকে আক্রমণ করেছিলাম পেটের খিদা নিবারণের জন্য, তুমি খাইতে দিলাই না, সিনাইয়া নিয়ে গেলাই। ওরে রাখাল, একটু তুমি দাঁড়াও, আমার কথা শুনো, আমি একটা ওয়াজ করি। আরো জোরে খান সুবহানাল্লাহ। এই রাখাল দাঁড়া। রাখাল কই কোন সমস্যায় পড়লাম রে? হ্যাঁ, জীবনে বাঘ কথা বলতে শুনলাম না, আজকে বাঘ কথা বলে কারণটা কি? ঠিক আছে, কি কইবা? বাঘে কই, শুন, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, তুই কিন্তু দুশ্মনী করছ। আমার পেটের কিদার জ্বালা লয়া, পেটের বুকের জ্বালা লয়া ছাগলকে ধরছিলাম, আমি খাইতাম, তুই আমারে খাইতে দিলে না, কিন্তু তুই দুশ্মনী করছ। আমি দুশ্মনী করতাম না, আমি একটা মহামূল্যবান ওয়াজ করি। ওয়াজটা শুনতেনি আপনারা? আমার যুবক ভাইরাম এমনি বাদ ডাকতে বলে, রাখাল তুমি শোনো, ও রাখাল তুমি ঈমান গ্রহণ করো নাই, তুমি তো ঈমানদার না, তুমি তো ঈমান গ্রহণ করো নাই। তুমি কি জানো, এই মাত্র কিছুদিন হইল বিশ্ব নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় আগমন করছে। তাহলে বোঝা গেল বাঘেও নবী রে আমরা চিনছি না রে ভাই, আমরা চিনছি না। আমার ওয়াজ অন্যরকম, আমরা যদি চিনতাম যে টুপি ছাড়া একজন মুসল্লি হইতাম না। টুপির দাম 3 লাখ, একটা টুপি যদি হইতো 50,000, তাহলে এক টুপি কিনা 14 গোষ্ঠী নামাজ চললো বদলে বদলে। হুজুর মাস চাই, টুপি সুন্নতের ওয়াজ করেন না, কারণ একটা টুপির দাম 50,000। আমরা গরিব মানুষ কেমনে টুপি কিনি? এর লাগে আস্তা আটি বাড়িতে মিলিয়া একটা টুপি কিনছি, বদলায় বদলায় টুপি দা নামাজ চড়ি। টুপির ওয়াজ করেন না, এটার দাম বেশি। 5 টাকা মিলেনি মাতুন্যা ভাই, সামান্য ওয়াজ 2000 বাড়ি 5 টাকা মিলেনি, 10 টাকা মিলেনি। টুপির দাম হইল 10 টাকা। ফজিলত কেতা জানুননি? 1 নম্বর মাথায় পরিচয় দিলে, মাথায় টুপি দিলে, আপনি আউরের মাঝখানে জাল বাইন, আপনি জমিনে কাজ করেন, আপনি বুড়ো খেত হাল বাইন, মাথার মধ্যে টুপি 6 কিলোমিটার থেকে একবার কই দেখছেন বেটা একজন মুসলমানে আল বাইরে বা আরো আসতে হন, একজন মুসলমানে টুপি আছে, আপনি জাল বান, টুপি আছে, আপনি পাহাড়ের মধ্যে কাজ করেন, আপনার আজকে কোরআন আপনাকে দেখলেই প্রমাণ হয় একজন আশিকে রাসূল বিশ্ব নবীর উম্মত। টুপির দাম 5 টাকা, কত দাম? কিন্তু এই টুপির মর্যাদা আসেনি। 1 নম্বর পরিচয় দিল আমি একজন মুসলমান। তুই মাথা দিবানি সব সময়, মাথুই না লাগিয়া না পয়সা লাগবা? তুই মাথা দিতে 10 টাকা টুপি মিলে ভাই, 100 টাকা টুপি মাথার দিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, আপনি 10 টাকার টুপি পরিধান করে নামাজ পড়েন এই সওয়াব। দরকারি জিনিস সস্তা, টুপি দরকারি না সরকারি? দাম বেশি না কম? পানির দরকারি না সরকারি? মাতুন্যা কঞ্চাই কেরাসিনের দাম বেশি না পানির দাম বেশি? আচ্ছা, 1 লিটার পানি যদি বাংলাদেশ 500 টাকা হইতো বা 5000 টাকা হইতো, তাইলে অতগুটা পানি বগলো লইয়া কোনানো বোতল তৈতো, আবার এই বোতল কেন রাখতা? দরকার হইলে দি মুনাইলে না, কারণ এই বোতলের দাম হইলো 1000 টাকা, আধা লিটার পানির দাম 1000 টাকা। কোনছে এই যে পানি, এই পানির দাম কমপক্ষে আন্না হইলো আপনার এই পানির দাম 400 টাকা, তাহলে 400 টাকার পানি ইনো তৈলা নাই, হুজুরে কইলে দিমু নাইলে দিতাম নাই। পানির এমন কদর বাড়লো নে, বগলো লইয়া আস্তা দিন আটলো নে, কইলে তৈতাম না, পানির দাম বেশি। বাপরে বাপ, 1 লিটার পানির দাম 2000 টাকা। কিন্তু পানি বড় দরকারি, সস্তা। মাতুন্যা পানি বড় দরকারি, দর না বেশি? দর বেশি না কম? জোরা কন ভাই, বেশি না কম? আমার যুবক ভাইরাম
এজন্য মাথায় টুপি দাও, নবীর তরিকা মানো, নবীর সুন্নাত মানো, আপনি একজন মুসলমান প্রমাণ হয়ে যাবে। ওরে মুসলমান, কেন কষ্ট লাগে? মাথার মধ্যে টুপি নেই, 5 টাকার দ্বারা টুপি পাওয়া যায়, 10 টাকার টুপি পাওয়া যায়, আপনার মাথার মধ্যে টুপি নাই, কি হইল মুসলমানের? কি হইল? আবার আশেকের রাসূল দাবি করো, এ তো সস্তা না। নবী কয় আমার সুন্নাত মানো, আমার সাথে জান্নাতে থাকবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর ওই দিকে এখন যাচ্ছি না, মূল বিষয় চলে যাবে। এবার ওই মহিলা বলতেছে, ওই জঙ্গলের বাঘ বলতেছে, আমি একটা মূল্যবান ওয়াজ করি, মূল্যবান ওয়াজ পয়সা লাগতো না, মাগনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জঙ্গলের বাঘ ডাক দিয়ে বলে, রাখাল, ও রাখাল, তুমি শুনো, তুমি তো ঈমান গ্রহণ করো নাই, তুমি তো ঈমান গ্রহণ করো নাই। এই মাত্র কিছুদিন হইল বিশ্ব নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় আগমন করছে। ওরে রাখাল, তুমি যাও, নবীর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাও। তুমি ঈমানদার না, তুমি বেঈমান, তুমি মরলে জাহান্নামে যাইবা। আমার সাথে দুশ্মনী করছো, আমি তোমার সাথে দুশ্মনী করব না। আমি ওয়াজ করে দিলাম, নবীর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, যাও, চলে যাও। মহামূল্যবান ওয়াজ। দোস্ত, ওয়াজ পয়সা দিয়ে হওয়া যায় না। কথা বলেন না কেন? কোরআনের একটা কথার বদলা দেওয়ার ক্ষমতা জোরে কোন আছে? একটা কথার বদলা দেওয়ার ক্ষমতা, এটা অমূল্য রতন। অমূল্য রতন মূল্য দেওয়ার ক্ষমতা নাই। আমার বন্ধুগণ আসেন, ওই বাচ্চা কাঁদতেছে, মায় কাঁদতেছে, মাও কাঁদতেছে, সন্তানও কাঁদতেছে। এমত অবস্থায় আল্লাহ এই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। এমনি এই দুধের বাচ্চা ডাকতে বলে, আম্মা, ও আম্মা, ভয় করবেন না, আপনার প্রথম সন্তানকে শহীদ করে দিল, আমাকে শহীদ করে দিবেন, ভয় করার দরকার নাই। আম্মা গো, যেই পথে আছেন এই পথ অটল থাকেন, এই পথ হইল আল্লাহর দেওয়া জান্নাতের পথ। আরো জোরে সূরা কাল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইগুলো অনেক লম্বা কথা। এই জন্য আমি বলতে চাই, আল্লাহকে যারা ভয় করবে এরা শিরিক মুক্ত ঈমান করবে, শিরিক মুক্ত ঈমান করবে, শিরিক মুক্ত ঈমান করবে। শিরিক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়া, আরো জোরে কোন ভাই, জান্নাতে যাওয়া। সুতরাং জান্নাতে যাবে কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে একত্ববাদে বিশ্বাসী, যারা শিরিক মুক্ত ঈমান করে, যাদের ইমানের মধ্যে শিরিকের দুর্গন্ধ নাই, যাদের মধ্যে শিরিকের কোনো ভয় বাতাস নাই, এরাই তো জান্নাতের প্রথম সিরিয়ালের মেহমান হয়ে যাবে। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, একদিন আমার সামনে দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে সূরা খান, ঠিক কিনা? সুতরাং শিরিক মুক্ত ঈমান করো, জান্নাতের মেহমান হইবা। ভয়ের 1 নম্বর স্তর হইল আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে একত্ববাদে বিশ্বাসী হওয়া, তাওহীদে বিশ্বাসী হওয়া, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া ইলা নাই। আমার একমাত্র মাবুদ হইলেন মহান আল্লাহ। কথা বলেন ভাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহর ভয়ে বাকি গুনার কাম ছাড়ো। চুরি করা নেক কাজ, তোমার চুরি করা, জিনা করা, বেপরদা চলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, বাটপারি করা, সম্পদ আত্মসাৎ করা, 2 নাম্বারি করা, গীবত করা, চুগলখুরি করা। জোরে কন ভাই, নামাজ বাদ দেওয়া। জোরে কন না, কি কাজ? দুনিয়ার মুসলমানেরা এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, আমি 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না, আমি চুরি করব না, আমি জিনা করব না। বান্দারে, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো। গুনাহ
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কি পরিমাণ আছিল, এটা কি বলবো দোস্ত। উলামায়ে কেরাম রয়েছেন, একদিন রাস্তায় দা যাইতেছেন, আমরা মধ্যে তো আল্লাহর ভয় আছে, কিন্তু নামাজ রুকুত থেকে সেজদা থেকে সোজা হয় না, আবার জায়গা কি সেজদা করে, ইতা বয় আমরা। তো দেখুন এক বেটে গেল, বুড়া বেটি, কথা বুঝছেন ভালো কি পরিমাণ বয়। কয় আমরা দেশের খলিফা উনলাম উমর, কিন্তু আমি বুড়ির বড় কষ্ট হয়, খানা নাই দানা নাই কিচ্ছু নাই, রাস্তার কিনারে দিন কাটাই, উমরে আমার কোনো খবর লয় না। যদি একটা দিন উমরে পাইতাম তেমনি জিগাইলাম নে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে রাস্তায় দিয়া। এখন তো ভাই আমরা মন্ত্রী বাদ দেন, একজন এমপি আইলে এই দিক দিয়ে 3 জন, ওই দিক দিয়ে 3 জন, ওই দিক দিয়ে 3 জন, ওই দিক দিয়ে 3 জন, আল্লাহ দিলে সিকিউরিটি গার্ড লাগে 12 জন। খেল লাগে জানুননি গত বছর যে 3 টন মাল আইছে, সবই খাইলিছে মায়। ঠিক দেখে আসতে হন। আচ্ছা আপনারা ডরাই না, ডরাইলে তো আমি আগে ডরাইতাম। বেটা মেম্বারের দাঁড়াইছে, মঞ্চ কয় ভাই এবার সলিমুদ্দিনের ফুতে মেম্বার বানাইতাম, মানুষটার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নামাজ নাই এখক্ত, যদিও নামাজ নাই, এরে বানাইছে হলে মিল্লা বালামাঞ্চের ফুত বানাইছে মেম্বার। মেম্বার বানানোর পরে 3 টন মাল আইছে, হে 1 টন খাইয়া 2 টন বাচ্চা দিছে। ইটা মুরব্বীরা জানি লিছে, জানি না হয় যা আগামীতে নির্বাচন এলে ফাল্টাইলিম সব মিল্লা। এখন কলিমুদ্দিনের পুত্রে বানাইছে মেম্বার, হয় ভাই এরে ফাল্টাই দিতাম, ইয়ে গম্মাই রাখিলাই। দেখুন আপনারা এখন মেম্বার বা তাহলে রাগ করেন, সব মেম্বার কিন্তু সমান না, আবার সব মেম্বার বা সব চেয়ারম্যান সব এমপি সমান না, কিছু বালা আছে। 2 নম্বরটারে মেম্বার বানানোর পরে মাশাআল্লাহ 3 টন আইছে, 2 টন খাইছে, 1 টন দিছে। 2 টন খাইছে 1 টন, মানে ওইটা কি দাম, ভাবছিলাম এ ভালো লাগবে, আগের চেয়ে ভালো আসিল, এরও ভালটা নিতাম দেবো। তোমরা এক নিবা হইয়া গ্রামের সব মই মুরবি যারা আসুন বইয়া, এরে আগামীতে ভোট দিতাম না, আগামীতে ভোট আব্দুর রহিমের ফুটতে দিতাম। বলেতে যাও ঠিক আছে। এখন আব্দুর রহিমের ফুট আব্দুল আলীরে দাঁড় করাইছুন মেম্বারি, হেরে মেম্বার বানাইছুন। ইয়া আল্লাহ কিতা হইল রে বাবা, কল 3 টন মাল আইছে, মালও নাই হেও নাই, মালও নাই, জোরে কোন মালও নাই। মুরব্বীরা কই ইয়া আল্লাহ এটা দিকে আরো বাদ, তে তো হইলা রইবালা আসিল, ইটা আসেনি মাসা বকল মাতুন না। তবে কিছু দোষও আছে আমরা পাবলিকের। কোন মেম্বার যদি 1 টন জায়গার 1 টন নাম 1 টন মাল আইছে, যদি 1.5 টন মাল বাচ্চা দেয়, আরো 1/2 টন নিজের পক্ষতা জ্ঞানে, এরপরে বইয়া বইয়া মাতে ও বেটা কয় টন পাইছো, বলে 1.5 টন বাড়ছে। মেম্বারও তো হয়েছে বা মাল আসিল 1 টন দিছে, 1.5 টন 1/2 টন নিজের পকেট থেকে দিছে। না রে বউ, আমার বিশ্বাস না, মনে হয় 1 টনে খাইছে। ইটা আমরার দোষ আছে। আবার মেম্বারের সব দিলাইলেও আবার বিশ্বাস করে না, মাইটো মাতুন না, দোষ এক পক্ষের না 2 পক্ষের। আমার যুবক ভাইরাম, এমনি যে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কানে শুনেন, ওই বুড়ি মা রাস্তায় বইসা লাভ করেন, আর উমর রে পাই না, যদি পাইতাম আমার খবর লেয় না, আমি বড় অভাবী, আমি বড় দুঃখে কষ্টে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে জিজ্ঞাসা করে, বুড়ি মা গো, ও বুড়ি মা কারে তুকাও? কয় বেটা উমর রে তুকাই। খারে কয়, বুঝছেন বালা, কথা বালা বুঝা লাগবো, খারে তুকায় কয় কার কাছে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা কোন কেল্লাগে তুকা কওনে, আমি উমরে তুকাই। উমর বলে রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, কিন্তু আমার বড় কষ্ট হয়, তার রাষ্ট্রের মধ্যে আমি থাকি, আমার খবরও বনে না, যদি হইতাম জিগাইতাম। দেখুন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম রুহামাউ। উমর রাদিয়াল্লাহু তাআলা কত রাগী মানুষ, আমিরুল মুমিনিন। উঠে মা গো, উমরে আপনারে কষ্ট দিছে, এখন উমরে মাফ করে দিলেন, আর কি তার দরকার? এটা হন দেখছো নি আদর্শ, সুবহানাল্লাহ হইতেন না? বেটে উঠা করে, তুমি দেখি উমরের হাগি, তুমি আবার কইতে গেলে না উমরের হাগি, তুমি যাও উমরের হক দেখাও। তো তান কিন্তু খাতর আসামি, ও বুড়িমা উমরে কষ্ট দিছে, মাফ করে দেন, কিতাব দরকার আমারে কইন। দেখছেন নি
আর আমরা দেশ লুকাইয়া মারছে ওটা চাচা আমরা মেম্বারে নিয়ে বতা করতারে কেমনে কেমনে শুনছে শুনে মামলা দেওয়ার ইমান দেওয়া একবারে দুনিয়া শেষ। কারণ ক্ষমতা পাইছে। আল্লাহ করে বেশি দিন আজরাইল আইব তো দেখা যাবে ক্ষমতা হয়ে যায়। কথা বলেন আরো জোরে কোন। আমার যুবক ভাইরাম, ওমর জিজ্ঞেস করে বুড়িমা তোমার কি প্রয়োজন বলো, কি বলো? বুড়িমা গো, ও বুড়িমা তোমার কি প্রয়োজন? বুড়িমা জবাব দেয় না, আমার উমরের দরকার। বুড়িমা গো, উমরকে মাফ করে দাও, উমরকে মাফ করে দাও, যা যা প্রয়োজন তা দিব। কত নরমাল, কত নরমাল, কত আদর্শের অধিকারী। আয় হায় হায়, এটা ইতিহাস আমরা পড়ি না। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব এগুলো পড়ার দরকার। একজনে কথা বললেই রাগ করে মামলা দেয়া ধরাই দিবেন? ইতিহাস জানেন, ইতিহাস পড়েন। রাষ্ট্রপ্রধান, ওয়ার্ডের মেম্বার, আপনি এই ওয়ার্ডের প্রধান খাদেন, রাগ করতে পারবেন না। কথা বলেন না, জোরে এখন ঠিক কিনা? রাগ করতে পারবেন না। তো যাই হোক, বুড়িমা শেষ পর্যন্ত ঠিক আছে আমার এতটা টেহা দিলাও। কথা বুঝছেন তো? উমর রাজিয়াল্লাহু তুমি টেহা দি মনে কথা একটা আছে আমার, বলে কথা কিতাব কত হলো তুমি কাগজের মধ্যে লেখবাই। কথা বুঝুন, এই কাগজের মধ্যে লেখবাই উমর আমাকে যত কষ্ট দিয়েছে আমি এতগুলো টাকা পাইয়া উমরকে মাফ করে দিলাম। আরো জোরে লেখা দিবা। নিচে যে নামটা হয়ে আছে মনে করেন মুসাম্মদ সালমা, এই কাগজটা লিখে দেওয়া লাগবে। ঠিক আছে দিব। এমনি যখন মাত্তাছুন এক সাহাবী যাইতাছুন হান্দাইদা আমিরুল মুমিনিন বুড়ির সাথে কিতামাতো বেটে কই মায় আমি কার সাথে মাতিবে? ও দেখো উমর, উমর তো রাগিল মানুষ, আমাকে মেরে ফেলবে। উমর কে এত বদনাম? আমি উমরের বদনাম উমরের কাছে করছি, কাঁপতে শুরু করছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, উমর ডাকতে বলেন বুড়িমা, ও বুড়িমা ভয় করবেন না। বুড়িমা গো, যত কষ্ট দিয়েছি আরে ভয় করবা না, ভয়ের কোনো কারণ নাই। আমি যত কষ্ট দিলাম আমাকে মাফ করে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে মাফ করে দাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমরা তো ভয় করে বেটা সিগারেট খাই না, ধরছে কলম ধরছে আইসে তার বাপ দেখুন ডরাইছে, তার বাপ হয়তো একটা তার আব্বা দেখা যায় সিগারেটটা এমনি আসিল না লইছে এমনি। বাপে হইবে দুনিয়ার টালবালা না, দেখে লাভ নাই। যৎকান ডরাইছে অতকানই বালা, হেসে আমারও হইব সিগারেট খাও। আছে না, আছে অনেক বাতিজ আছে। চাচা সিগারেট খাইবেন? বাতিজা জিজ্ঞাসা চাচা রে। আর চাচাও এমন বেহায়া, কয় না রে আমি দিমুনে, আমার আছে, তুই খাইতে নি। জোরে কোন আছে না? জোরে কোন আসেনি? যাক, এটা অনেক লম্বা কথা। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়টা কি পরিমাণ চিন্তা করে দেখেন। এখন বুড়ি কাঁপতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা গো কাঁপছো না, ভয় কইরো না, আমি উমর আসামি তোমার কাছে, বইয়ের কোনো কারণ নাই, আমাকে মাফ করো। সুবহানাল্লাহ কোন। আরো জোরে লেহেন কাগজে এতটা ভাইয়া মাফ করছেন, লেহেন কাগজে লেখছেন, কাগজটা ফটো রেখে দিয়েছেন বাড়িতে না, ছেলের কাছে পুত্রে ধরো কাগজটা রাখো, আমি মরলে আমার কাফনে বৃত্তি দিয়ে দিও। হায় হায় রে বয়, হায় রে বয়, হায় রে বয়। দুনিয়ার মুসলমানেরা এমনি ডাকতে বলেন ওই কাগজটি রাখো, আমার কাফনের ভিতরে দেয়া দিবা কেন? কিয়ামতের ময়দানে ওই বুড়ি যদি আল্লাহর দরবারে আমার আসামি বানায়, আমার তো ভয় লাগে। বুড়ি যদি আমাকে আসামি বানায়, আমি আল্লাহর দরবারে বলবো আল্লাহ এই যে তাকায় দেখেন, যদি বুড়ি আমারে মাপ না দেয়, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আসামি বানায়, আমি কইব আল্লাহ গো বুড়ি তো আমারে মাপ দিছে, কাগজ আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে কত গম আর কত চাউল মাইরা খায়, জান্নাতে যাওয়ার কোনো বাট নাই। রাগটা করুন না যে পরের হক মাইরা খাইবেন,
আবার জানাজার সময় ভাই সাহেব বালা আসতানি, বালা বালা বালা, ইটা বালা লাভ হইতো না, আসমানও বালা, আসমান ফিরিস্তারও হইতো বালা। মাতুন্যা জোরে কন। এমনি দেখতে বলেন ছেলে তুমি কাগজটি রাখো, কিয়ামতের ময়দানে বুড়ি যদি আসামি বানায়, আমি আল্লাহর দরবারে ডেকে বলবো, আল্লাহ এই যে দেখেন কাগজ, ওই বুড়ির দস্তখত রয়েছে, আমাকে মাফ করে দিয়েছে, কেন গো আসামি বানাইলো? এমন বই ছিল সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে, এমন বই ছিল, ওইটার নাম হইল ভয়, ওইটার নাম ভয়। গুনাহ থেকে বাঁচো, দুর্নীতির থেকে বাঁচো, জিনার থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক নাম্বার পরিচয় হচ্ছে এরা আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে ভয় করে গুনাহ করে না, আমি আল্লাহকে ভয় করে শিরিক করে না, আমি আল্লাহকে ভয় করে নামাজ বাদ দেয় না, আমি আল্লাহকে ভয় করে চুরি করে না। আরো জোরে কোন ঠিক কিনা? এক যুবক যুবতীর জন্য পাগল হয়ে গেছে। এক কিতাবে একটা ঘটনা লিখছেন, পাগল তার সঙ্গে প্রেম করতো। ইটা আসেনি আমরা দেশ, রাতকে বইয়া বইয়া বট গাছের তলে, ও বট গাছের তলে বইয়া রাত 3টার সময় মাতে, তার বউর সাথে মাতে না, আরেক বেটার বউর সাথে। ওই তো আরেক বেটার বউ, নাইলে আরেক বেটার মা, নাইলে আরেক বেটার হুড়ি মেয়ে মাতুন্যা। বট গাছের তলে নদীর কিনারে বাপরে মাথা মুন গাছ তারাইটার সময় মাতে, এটা তো আমরা দেখি। বইয়া বইয়া মারতেছে, কার সাথে মাতে? এটা অবৈধ মাত একটাও নাই। গভীর রজনীতে আল্লাহর সঙ্গে আলাপ করো। সেই গভীর রজনীতে তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লামা হবিগঞ্জি। গভীর রজনীতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কেঁদেছেন শেখ গাজীনগরী, কেঁদেছেন শেখুল হাদিস আল্লামা গহরপুরী, কেঁদেছেন শেখুল হাদিস আল্লামা বিশ্বনাথী রাহিমাহুমুল্লাহ তাআলা। কাঁদতেছেন বর্তমান যুগের আল্লাহর ওলিরা। তুমি কথা বলছো মোবাইলে মিয়া, শেষ রজনীতে আল্লাহর দরবারে দাঁড়াই যাও না, আল্লাহ তোমারে খুঁজতেছে। সুবহানাল্লাহ বন্যা। ফজরের পরে আল্লাহ গো আমার 2 নম্বর ছেলে অসুখ বালা হইলে দাও। জোরের পরে আল্লাহ আমার তো বড় অভাব দূর করো। আসরের পরে দোয়া করে আল্লাহ এখন তো বড় সমস্যা, উষ্টা হয়ে নৌকুলতে গেছিয়া, এটা কেমনে তাড়াতাড়ি ভালো হইতো। আস্থার দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় আচ্ছা যা দিমনে। আর শেষ রজনীতে আল্লাহ কয় তুই তো চাইছত সারাদিন, এখন আমি কই তোর কিতা দরকার? ঘুমারিছুন আপনারা তো জোরে হই না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরাম, সারাদিন তুমি আল্লাহর কাছে চাও, আর শেষ রজনীতে আমার আল্লাহর রহমত আপনারে চায়, আপনারও তুকায়। আমার বন্ধুরা, শেষ রজনীতে আমার আল্লাহ ডাকে, বান্দা তুমি চাও, বান্দা তুমি চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ রজনীতে দাঁড়াও, অভ্যাস করো চৌকের পানি বালাইবার। শেখ বিশ্বনাথী হুজুর আল্লামা নুরুল ইসলাম শেখ বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, নকদিপুরি হুজুরের ক্লাসমেট। আতুল বারাকে হান্দা দিতেন, উঠাইবার বারাকে হান্দাইতো। একবার নামাজ পড়ে আল্লাহু আকবার কোনটা পড়েন না, বুড়িছে রোজা রাখছে, রোজা আসলে রোজা নাই, 7টার সময় খাইছে, কিন্তু টুট মুখ হুকায়াম চাচারে আজকে পানির পেঁয়াজ বেশি। রোজা হইবনি, নামাজের বান ধরছে, নামাজ হইবনি। কোরআন সামনে, কোরআন শুইলে ওজু নাই কোন তারে আন্তাজি হইবনি। দুনিয়ার মুসলমানের নামাজ পড়ো না, নামাজের বান ধরো, নামাজের নমুনা দর্শ বাহানা করো, এই নামাজ হবে না। বান্দারে রোজা রাখো নাই, রোজার বাহানা করছো, রোজা হবে না। কানতে পারো না, কান্দার বাহানা করো, আল্লাহ কবুল করে নিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দায় না, আল্লাহর ওলিলার কাছে বউ মাঝে মাঝে বুজুর্গদের সহবতে যাও। এখন এক গুরু বার হইছে, কয় ফির মুরিদি নাই, কত ডিজিটাল বক্তা বার হইছে রে ভাই। আরেকটা কয় মুখ খুললা নারীরা রাস্তাঘাটে যাইতে পারবো।
রমজান শরীফে কয় তারাবি নামাজ 4 রাকাত পড়লেই চলবো, কোয়ালিটি যুক্ত। আল্লাহ কি কইছে 20 রাকাত কোয়ালিটি, নবী কইছে কোয়ালিটি ছাড়া না, সব নামাজ কোয়ালিটি যুক্ত। মাতুন্যা নামাজের একটা কোয়ালিটি আছে, নামাজের তরিকা আছে, নামাজের বিধান আছে। যেই সময় যেই নামাজ পড়েন নামাজ কোয়ালিটি যুক্ত ছাড়া এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে, জোরাখন কবুল হবে। ওয়াজ করে রমজান কয় তারাবি নামাজ 4 রাকাত যদি কোয়ালিটি যুক্ত হয় তে 20 রাকাত লাগতো না, 4 রাকাত হইব। হায় হায় রে, ডিজিটাল বক্তা, ইউটিউবের বক্তা, পাগল হয়ে গেছে মানুষ। কোথায় মেধা? নারীর যদি চেয়ার ওই কুলা থাকে তে আর কিতা করতো? মানে কি ঠেঙ্গের হয়েছায় বেটি ঠেঙ্গি বালা দিয়ে কোন মহিলা রাস্তায় যা গেলে ঠেঙ্গের হয়েছায়, এমনও ঠেঙ্গের হয়েছায়। মাতুন রাগ করছেন আপনারা? রাগ করলে কিছু করার নাই, বলতে হবে যা বলার। নারী যদি চেহারা কুলা থাকে তে হাত কুলা থাকে তে ছায় কোন দিকে? চেহারা ভাই তো ছায় ওই, আকর্ষণ তো নই। হজুর এখন ঠিক না? ডিজিটাল বক্তা বের হচ্ছে সমাজে। ডিজিটাল ডিজিটাল না রে ভাই, এটা ডিজি খাইটা টাল, সব টাল। নামাজ নাই, কিচ্ছু নাই, ইবাদত নাই, নবী সুন্নত নাই, খালি চক্রা নকরা কইরা। দূরে থাকুন, উলামায়ে কেরামের কথা মানেন, বুজুর্গত কথা শুনেন। আইজও আমি আলাপ করছি রাস্তায় আসার সময়, আমার মাদ্রাসায় বসে বসে সুনামগঞ্জের মধ্যে খানসা হুজুর দামাত বারকাতুহুম আছেন, সারা দুনিয়ায় সারা দেশে পরিচিত। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা মুরব্বি হারা হয়ে গেছি। আমাদের বৃহত্তর সিলেটটা 1 বছরের ভিতরে কত উলামায়ে কেরাম মারা গেছেন, দরগার মুফতি সাহেব হুজুর মারা গেছেন। আমার কাছে লাগছে গোটা সিলেট ইলিম শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেখ, সব মুরব্বীদের হায়াতে আল্লাহ বরকত দেখ, হোক আমিন। আর জোরে কোন আমিন। দুনিয়ার মুসলমানের আল্লাহর দরবারে দাঁড়াও, নামাজ পড়ো, কান্দো, কান্নার অভ্যাস করো। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবক ওই মহিলার সঙ্গে, ওই যুবতীর সঙ্গে প্রেম করবে। প্রেম কি করবে? জোরে কোন ভাই, কি করবে? প্রেম করবে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, চলে গেছে একদিন তার কাছে। মহিলা, এই যুবতী বড় আল্লাহওয়ালি, ফরেজগার। একটা মহিলা যদি পথভ্রষ্ট হয়ে যায়, গ্রাম নষ্ট। মাতুন্যা তুমি মুখ কুলার কথা কো, মাথাও ঘুরতো না। মুখ গুড়ার কথা কইয়াও মাথা তো উন্না দেওয়া যায় না। ডিজিটাল মার্কা উন্না দেয়, অমনে দেয়, অমনে এমনি বুঝছো নি, অমনে অমনে রাহে, অমনে অমনে অর্ধেক, যাতে যারা দিলে হরি যায়। যখন দিয়ে সামনে ছেলের আছে সব পড়ে গেছি। মাতুন্যা জোরে কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ আসেন। যাই হোক, চলে গেছে। এবার যুবতী জিজ্ঞাসা করে, যুবক, ও যুবক, তুমি কেন আসলাম? আসার কারণ কি বলো? যুবক কয়, আমি তোমারে বালা ভাই, আমি তোমারে, আর একটু জোরে কর না, আমি তোমারে। জায়গার নাম বলবো না দোস্ত, একবারে বাস্তব ঘটনা। মাত্র 1 সপ্তাহ আগে কোন এক জায়গায় আমি হোটেলে বসে আছি, আমি না, আমার সাথে আরো কয়েকজন দোস্ত। পর্দার ভিতরে ওই চেয়ারে আমার 2 বন্ধু বসা, আর ওইদিকে পর্দার ভিতরে বন্ধু আর বান্ধবী। হেরা যে তামসা করতেছে কিছুটা অনুভব করছি। তো আমার কাছে যে বন্ধু মানুষ বসা, বললাম, ভাই ওইখানে কি একটু পর্দা করলে দেখেন তো, দরকার আছে। গিয়া দেখে প্রেমিক আর প্রেমিকা একজনের উরাতের মধ্যে মাথা রাখে আর একজনে বিশ্রাম করছেন। বিশ্রাম জোরে এখন কি? স্কুলে ভরে, দুটা স্কুলে ভরে। ওটা দেখার পরে তো তারা থমকে গেছে, উঠে গেছে। তো উনি ডাকে আনছে ছেলেটারে, কি রে কেন তুই স্কুলে ভর? অমুক কলেজে ভরি, তুই কেন কি? হ্যাঁ 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 মারাজ কেন দিস একটা ভাই, বলে দেখ জান থেকে জানো যায় ভরে দিস এক তাবা, একবারে তাবাই দেখ 5 কেজি ওজন হইব, 6 কেজি ওজন থাবা খাইয়া ঘুরে ঘুরে চর। যাই হোক, এখন ফাও ধরে, ফাওয়া তো ধরে এই সেই করছে, যা ফাওয়া তো ধরছে। এখন ইটে খুনগান বাড়ি গেছে গা, যুগটা অত্যন্ত খারাপ। আরে নিজে ইমান নিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে।
ইমান লইয়া কেমনে কবরে যাইতেন এই চিন্তা করে আরেকজন কেমনে ইমানদার হয় এটা তো পরে আগে নিজের ইমান বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? নিজের ইমান বাঁচাও। খুব কঠিন। মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, মস্কারি করে। আলেম দেখলে আরো মস্কারি করে। বেয়াদবি বন্ধ হয়ে যাবে, সেই শ্বাসটা চলে যাবে একদিন, চলে যাবে একদিন। আমার বন্ধুগণ আসছেন, আমি আর ওইদিকে যাচ্ছি না, সময় পুরিয়ে যাবে। আমার বন্ধুগণ এবার করছে কি, চলে গেছে। যুবতীকে কিরে কয় আমি আসলাম, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে দেখে আমার ভালো লাগছে, এই জন্য তোমার কাছে আসছি। তাই নাকি? আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। আমার যুবক ভাইরাম, এমনি সেই যুবতী ডাকতে বলে, যুবক ও যুবক, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। আমার যুবক ভাইরা, যুবক ডাক দিয়ে বলে, যুবতী আল্লাহকে ভয় করব, আগে মন দাও, আগে কথা দাও, কথা দাও। সংক্ষিপ্ত কথা। যুবতী কয় ভাই আল্লাহকে ভয় করো, জমিনের মালিক আমি না, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে গুনাহ করা যায় না। সুবহানাল্লাহ কর না। শেষ পর্যন্ত কেমনে বিদায় করে নিয়াম, যাও তুমি যাও, আইও এখন হইতো না, ঠেকা লইও 1000। চিন্তা হলো কেমনি খেদাইতাম। তুই দেখ 1000 কোনো ব্যাপার না, এনে মসজিদও একটা দেয় না, মাতুন না, মসজিদও একটা দিতে রাজি না। মাসে ইমাম সাহেবের বেতন হলো 20 টাকা। 3 মাস চলে গেছে, হুজুর আমার ছেলে কোরআন শরীফ পড়ছে। হুজুর কেউ পড়ছে না তো, আখায় দই পড়ছে না। হুজুর 3টা মাস ধরে পড়তেছে, আমরা কি বেতন দিই না? এই বেতন কত? 20 টাকা মাসে। মাসে কত? এ বাকি কয় মাস? 9 মাস। বাপরে বাপ, এটা বেতন দেয়? বাহ, তোমার কপালো কোরআন থাকতো না রে বাবা। তোমার ফুলারে, তোমার ফুয়ারেও অঙ্ক পড়াও, মাসে 3000 টাকা দেও, আর কোরআন পড়াও মাসে 20 টাকা। তোমার কপালো কোরআন নাই, তোমার কাছে কোরআনের কদর নাই। মাতুনিয়া আমার দ্বারা আইছে, হুজুর এগুলা প্রাইভেট, আমার একজন হুজুর দিন, আমার মাদ্রাসার একজন হুজুর দেন, আর নইলে এগুলা বড় ছাত্র দিন। আমরা বাড়ির 8-10 ক্লাস ছাত্র আসুন, এরা পড়াইতো। আমি কিছু হাদিয়া তোমার দেওয়া লাগবো। হুজুর দিমুনে কত দিবাই? 500। ভালো হয়েছে। তোমার ছেলে কই পড়ে? হুজুর স্কুল। মাস্টার আছে নি? মাস্টার আছে 2 জন, একজন ইংলিশ, একজন অঙ্কর। অঙ্কর স্যারের রইল 18 দিনে মাস। কত দিনে? 18 দিনে মাস, বেতন হইল 1500। ইংলিশের স্যারের রইল 16 দিনে মাস, বেতন হইল 1200। আর আরবির হুজুরের রইল 35 দিনে মাস, বেতন 500। ওই আরবিরে কি গুরুত্ব দিছে কোরআন রে। কোরআন তোমার ঘরে কোরআনওয়ালা হবে না, তোমার ঘরে কোরআনওয়ালা হওয়ার সম্ভাবনা নাই, তোমার কাছে কোরআনের কদর নাই। কথা বলেন ঠিক কি না? যাক, চলে গেছে। টাকা 1000 ব্যবস্থা কইরা কদিন পরে চলে আসছে, আবার আইছে। হ্যাঁ আমি তোমার শর্ত পূরণ করছি, টাকা নেও। যুবতী সমস্যা করছে নি? রাখে আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। জোরে কন্যা, মারে আল্লাহ, রাখে আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? এমনি এই মাত্র যুবক ডাকতে বলে, যুবতী আমি তোমার শর্ত পূরণ করলাম, নিয়ে যাও। এই 1000 টাকা আমাকে মন দাও, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। আমার যুবক ভাইরা, এবার যুবতী সমস্যায়। যুবতী কই ঠিক আছে, ওই বনে যাও। ওই বনে কইতে ধরছে এত, তো যুবতী কই যেতাই? বলে যাইতাম জঙ্গল। বলে জঙ্গলে কে লাগিয়া? বলে মানুষের সামনে গুনার কাম করলে মানুষে কইব আমি দুষ্ট, আমার চরিত্রহীন, আমি নষ্ট, আমার বংশ বালানা, আমার বংশ মানুষ বালানা, আমার ছেলে বালানা। এক কথা বলতে গেলে আমি যদি লোক সমাজে গুনাহ করি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার গ্রাম, আমার গোষ্ঠী সকলের দুর্নাম হবে। কার দুর্নাম হবে? আর টুজুরা কন্যা ভাই, কার দুর্নাম হবে? ওই যুবতীর অন্তরে আল্লাহ একটা বুদ্ধি দিয়া দিছে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই যুবতীর অন্তরে আল্লাহ পাক একটা বুদ্ধি দিয়া দিছে। যুবতী বলতেছে, ভাই তাহলে আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা,
এমনি যুবতী ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি দুনিয়ার মানুষকে ভয় করো, আমি দুনিয়ার মানুষকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। ও যুবক, তুমি শুনো, দুনিয়ার মানুষ দেখলে তোমার শরম হয়, তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যদি দেখে আমার লজ্জা লাগে। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দেখে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। তাহলে একটা কাজ করো যুবক, দুনিয়ার মানুষ দেখলে তোমার শরম, আমার আল্লাহ দেখলে আমার শরম, শরম থাকি তো বাসা লাগবো। সুতরাং আমার এখন শর্ত হইল, এমন এক জায়গায় আমার লইয়া যাও যেন গেলে দুনিয়ার মানুষ দেখবে দূরের কথা, যাতে আমার আল্লাহও দেখেন না। আসেনি এমন জায়গা? সুনামগঞ্জ আছে, রসুলগঞ্জ, জামালগঞ্জ, হবিগঞ্জ, মাতন্যামারা, কোন জায়গা আছে? চান্দিপুর, দৌলতপুর, আরো জোরে খান করিমপুর আছে। এখন যুবক ব্যাগ করিয়া দাঁড়াইছে, যুবক মনে মনে কয়, একটা যুবতী, আমি মানুষে ডরাইয়া যাইতাম চাই জঙ্গল, আর ওই যুবতীটা আল্লাহরে ই পরিমাণ ডরায়, কয় আল্লাহ দেখলে তার শরম লাগে, এ লাগে এমন জায়গায় যাইতাম যেই জায়গায় গেলে যাতে আল্লাহ দেখে না, মানছে তো দেখতই না, যাতে আল্লাহ না দেখে। এমন কোন জায়গা আসেনি ভাই? এবার ওই যুবক, এই যুবক মাথা নিচু করে দাঁড়াইয়া এমনি কিছুক্ষণ পর জবাব দেব, যুবতী গো, আমি দুনিয়ার মানুষকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো, আমি দুনিয়ার মানুষকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো, আমার ভয় তোমার ভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমার ভয় আর তোমার বইয়ের মধ্যে দেন আর ডিফারেন্স। ওই যুবতী, আজ থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন একটা গুনাহ করব না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলেও আল্লাহ, জঙ্গলেও মঙ্গলেও, পানির নিচে, পাহাড়ে, অন্ধকারে, আলুতে, গড়ে, বাহিরে, সর্বত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমার বন্ধুগণ আসেন, আল্লামা ফকি আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে লেখেন, এবং ওই আয়াতটাও উনি আনেন, আন্না বলেন, কেউ যদি জান্নাত যাইতে চায় 5টা শর্ত মানতে হইব। 1 নম্বর হইল আল্লাহকে ভয় করতে হবে, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর আলোচনা আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 2 নাম্বার, পরবর্তী আলোচক নিয়ে আসলে ভালো, ঠান্ডার দিন তো। 2 নাম্বার, আমার আপনার জীবনে যত নেক আমল করবেন উদ্দেশ্য থাকবে আল্লাহ ভাবা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যে নেক আমল করেন খারে ভাইবার লাগি ভাই, কথা বুঝতে বলেন কাকে? কথাগুলো স্মরণ রাখতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয়ে গুনাহ করব না। 2 নাম্বার হচ্ছে আমার জীবনের যত নেক আমল, সমস্ত আমল হবে একমাত্র আমার আল্লাহকে রাজি, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে সুরে কোন ঠিক কিনা? এখনকালের নাম কইমু নাম। 3 নম্বর, আফদে বিপদে সুখে দুঃখে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ভাই দুঃখ দিল কে? সুখ দেখে দেয় না কে? বাচ্চা দেখে, 2 জন দেখে, 3 জন দেখে, দিল না কে? ছেলে দেখে, মেয়ে দেখে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর সন্তুষ্টি। সুবহানাল্লাহ কন্যা। এখন আর ব্যাখ্যা নাই, আগুই হইছি, মেহমানও মনে আল্লাহর রহমত আইছেন, খান সাহেবুল আইছেন। হইল 3। 4 নাম্বার, আমার সম্পর্ক হবে আল্লাহওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ হইতেন না? আর একটু জোরে কন্যা ভাই, আরো জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার যুবক পারাম, এই জন্য বন্ধু বানাও, নামাজি দেখে বানাও, আপনার মেয়েকে বিবাহ দাও, একজন আলেম দেখে বিবাহ দাও। আমার যুবক ভাইরা, বন্ধু গ্রহণ করো, আল্লাহওয়ালাকে বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। হইলো 4 নম্বর। 5 নম্বরটা হইলেছি। 5 নম্বর হইল আল্লাহর কাছে যখন সওয়াল করবা, জান্নাতুল ফেরদাউসের লাগি সওয়াল করবা। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন ভাই, কয়টা?
এই পাঁচটা স্মরণ করেন, শুধু নামটা ইয়াদ রাখেন। 1 নম্বর, আমি আল্লাহকে ভয় করে গুনাহ করব না। 2 নম্বর, আমার জীবনের যত নেক আমল আল্লাহরে খুশি করার জন্য। 3 নম্বর, আপদে বিপদে আল্লাহর উপর সন্তুষ্ট। 4 নম্বর, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। 5 নম্বর, আল্লাহর কাছে যখন সওয়াল করব জান্নাতুল ফেরদাউসের জন্য সওয়াল করব। এই 5টা কথা মানতে রাজি আছেন? কে কে মানবেন হাত উঠান। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। সান্দি